गुड मॉर्निंग बंधुरा आज के आमी तोमादेर सामने निये चले आसलाम लोटे माछेर झुरझुरा। तो बाजारे सब समय लोटे माछ पावा जाए, तो आमी एखाने लोटे माछेर झुरझुरा तैरी करेछि। तो किभाबे आमी तैरी करेछि चलुन बंधुरा देखे निई। तो एखाने आमी लोटे माछ निये नियेछि, भालोभाबे परिष्कार करे धुए केटे नियेछि एखाने। तो एबार आमी एर मध्य लवण माखिए रेखे देब। और एखाने आमी दुटो टमेटो, चारटे पेঁয়াজ कुचो, किछुटा धने पाता और किछुटा काँचा लंका और एकटा तेजपाता निये नियेछि। धने पाताटा एकटु बेशी लागबे। तो एखाने आमी कड़ाईते तेल दिए दिएछि, सर्षेर तेल। तो तेलटा आमार गरम हये गेछे। एबार आमी ओर मध्य पेঁয়াজ कुचोगुलो दिए दिलाम और तेजपाताटा दिए दिएछि। तो पेঁয়াজटा भाजा भाजा हये गेले आमी एर मध्य टमेटो कुचोटा दिए देब। तो एखाने आमार पेঁয়াজ भाजा हये गेछे, एर मध्य आमी टमेटो कुचोटा दिए दिलाम। तो टमेटोर मध्य आमी किछुटा लवण दिए दिलाम स्वाद मतन। लवणटा दिले टमेटोटा सुंदर ताड़ाताड़ी गले जाबे। एखाने आमी टमेटोटा पेঁয়াজের साथे भाजा भाजा करे निয়েছি बंधुरा। और एर मध्य एबार आमी 1 चामच आदा रसुन बाटा दिए दिलाम। और एखाने आमी 2 चामच धनेर गुঁড়ো, 2 चामच हलुदेर गुঁড়ো और 2 चामच शुकनो लंकार गुঁড়ো दिए दिलाम। दिए आमी भालोभाबे कषिয়ে नेब मशलाटाके। तो आमी जल दिए दिए गरम जल दिए दिए मशलाटाके भालोभाबे कषिয়ে नेब। तो এই মশলাটা যত কষাবে তত খেতে স্বাদ হবে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো মশলাটা তেলের উপরে চলে এসেছে, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে দিলাম। পরিষ্কার করে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এটার মধ্যে জল লাগবে না, কোনো জল ব্যবহার হবে না, কারণ মাছ থেকেই অনেকটা জল উঠবে, ওই দিয়ে মাছটা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটাকে। তো এই মাছ দিয়ে অনেকটা জল বেরোবে, তো আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মাছটাকে। এখানে মাছটা দেখুন বন্ধুরা অনেক জল উঠেছে মাছ থেকে, তো আমি এই জলটাকে শুকিয়ে নেব। কষতে কষতে জলটা শুকিয়ে যাবে মাছে আর একদম তেলের ওপরে চলে আসবে। এই লোটে মাছের ঝুরঝুরা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা তো আমরা তো অনেক রকমভাবে লোটে মাছ খাই, তো একবার এইভাবে খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে লোটে মাছের ঝুরঝুরা। তো এটা কষতে কষতে একদম তেলের ওপরে চলে আসবে, এই জলটা পুরো শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা অনেকটা চলে এসেছে তেলের ওপরে। তা আমার কাছে নুনটা একটু কম লাগলো, আমি আরেকটু নুন দিয়ে দিলাম আর কিছুটা ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি আরও ভালোভাবে কষিয়ে নেব, আর একটু শুকাবে ঝোলটা, পুরো তেলের ওপরে চলে আসবে মাছটা। এই মাছটা যত তেলের ওপরে আসবে তত খেতে স্বাদ হবে। এর মধ্যে একটু ঝোল ঝোল বা জল জল থাকলে একদম ভালো লাগবে না খেতে। মাছটা তেলের ওপরে যত শুকাবে খেতে তত টেস্ট হবে। তো বন্ধুরা এখানে তেলের ওপরে চলে এসেছে মাছটা। এবার আমি কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেব। এর মধ্যে ধনে পাতার পরিমাণটা একটু বেশি লাগবে, যত বেশি ধনে পাতা দেবো খেতে স্বাদ হবে। অনেকে এর মধ্যে অনেক রকম শাক দিয়েও করে, পাঁচমিশালি শাক দিয়েও এটা খেলে ভালো লাগে, তা আমি শুধু ধনে পাতা দিয়ে করছি। আপনারা চাইলে কলমি শাক, নোটের শাক, অনেক রকম শাক আছে, ওই সব শাক দিয়ে করলেও ভালো লাগবে খেতে। এবার আমি ধনে পাতাটা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আরেকটু কষিয়ে নেব আর ওপর দিয়ে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেব। আমি জিরে ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে আমি আরেকটু তেলের ওপরে নিয়ে আসবো, কারণ ধনে পাতাটা দিয়েছি, ধনে পাতা থেকেও অনেকটা জল এসছে, তাই জন্য আমি আরেকটু তেলের ওপরে নিয়ে আসবো মাছটা। এখানে আমার প্রায় তৈরি হয়ে গেছে লোটে মাছের ঝুরঝুরা, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো বন্ধুরা এটা খেতে অনেক টেস্টি হয়েছিল, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর রুটির সাথেও ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে। তো দেখুন বন্ধুরা পুরো তেলের ওপরে চলে এসেছে মাছটা। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে
তাহলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।